আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত এবং অর্ধ শতাধিক হতাহত হয়েছে। দুপুর 1:06 F-7 BGI প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পরপরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরই এতে আগুন ধরে যায়। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে উদ্ধার কাজে অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। গুরুতর দগ্ধ ৩৫ জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিমান বাহিনীর কুর্মিটোলা AK খন্দকার ঘাঁটি থেকে দুপুর 1:06 উড্ডয়ন করে F-7 BGI প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বিমানটি। সেখানে টিফিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল শিক্ষার্থীরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তবে তিনি বেঁচে আছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম শুরু করে সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস। গুরুতর আহত 4 জনকে হেলিকপ্টারে করে CMH হাসপাতালে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর গাড়িতে করে আহত অনেককে নেওয়া হয় আশপাশের হাসপাতালে। জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউট হাসপাতালে দগ্ধ 26 জনকে উদ্ধার করে আনা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন জাতীয় প্লাস্টিক এবং বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার অমল কান্তি নাথ জানিয়েছেন, আহতদের মধ্যে যারা কম গুরুতর তাদের এই হাসপাতালেই রাখা হয়েছে। তবে যারা এসেছেন সবার শরীরে দগ্ধ চিহ্ন রয়েছে। দুপুর 1:06 উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যে F-7 BGI মডেলের বিমানটি উত্তরায় মাইলস্টোন কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। বিকট শব্দ ও আগুনের গোলায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকরা ছুটে আসেন সন্তানদের খোঁজে। অনেকের হাত, পা এবং শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। কিছু রোগীর শ্বাসনালীতেও ধোঁয়ার প্রভাব পড়েছে। গুরুতর আহতদের দ্রুত রেফার করার সময় মতো চিকিৎসা শুরু করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুলের 1ম থেকে 7ম শ্রেণী পর্যন্ত ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দ এবং বিস্ফোরণে ছাত্রছাত্রীরা দিশেহারা হয়ে পড়েন। অনেকে কান্নায় ভেঙে পড়েন, কেউ কেউ রুম ছেড়ে বেরিয়ে আসেন। খবর ছড়িয়ে পড়তে অভিভাবকরা ছুটে আসেন সন্তানদের খোঁজে। কলেজের সামনে তৈরি হয় উদ্বিগ্ন অভিভাবকদের সারি। কলেজের জনসংযোগ কর্মকর্তা বলেন, ঘটনার সময় শ্রেণীকক্ষে পাঠদান চলছিল। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষকরা দ্রুত শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দর্শক, ক্যাম্পাসের আশপাশে কিন্তু প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী সবাই কিন্তু উদ্ধার কাজে এগিয়ে এসেছে যে যার জায়গা থেকে। এই মুহূর্তে আমাদের সহকর্মী SM আশরাফ, তিনি আছেন ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউটে। আশরাফ, আহতদের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন এবং তাদেরকে উদ্ধার অভিযান কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন।
এখানে আসলে ভয়াবহ পরিস্থিতি। যদি বলা হয় যে যারা দুর্বল চিত্তের তারা এখানে নিজেদেরকে কন্ট্রোল রাখা ডিফিকাল্ট হবে। আমি এখানে এসেছি প্রায় 2 ঘন্টার মতো সময় হয়ে গিয়েছে। এই 2 ঘন্টায় অন্তত 60 জন আহত রোগী এখানে আনা হয়েছে এবং এখানকার যে চিকিৎসক তাদের একজনের সঙ্গে আমি কথা বলেছি। এখানে যাদেরকে আনা হয়েছে তাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক বলে আমাদেরকে জানিয়েছেন। সুতরাং বাকিটা জানি না কি হয়, কিন্তু এখানে যে সমস্ত আহত শিক্ষার্থীদেরকে আনা হয়েছে এটা একটা হৃদয় বিদারক দৃশ্য। ঢাকার বিভিন্ন হাসপাতালে যেখান থেকে আসলে চিকিৎসার আর কোনো অবস্থা নেই তাদেরকে এখানে পাঠানো হয়েছে এবং এখানে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষার্থীদের অভিভাবক এখানে একটা হৃদয় বিদারক দৃশ্যের অবস্থা তৈরি হয়েছে। এবং যদি বলা যায় যে স্বেচ্ছাসেবক অনেকে এসে দাঁড়িয়ে গেছে এবং রক্ত দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। কেউ যদি রক্ত দিতে আগ্রহী হয় তাদেরকে বলা হচ্ছে এখানে যেন এসে যোগাযোগ করা হয়, কারণ আপনি বুঝতেই পারছেন যে কী একটা অবস্থা। বারবার আমি যদি বলি যে আসলে মনে হচ্ছে যেন প্রতি মিনিটে একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করছে এবং এই অ্যাম্বুলেন্স থেকে এক একটা রোগী বের হচ্ছে, তাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে একটা মানে একটা যাকে বলা যায় যে একটা ভয়াবহ পরিস্থিতি এখানে বিরাজ করছে। তো আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম চিকিৎসকদের সাথে, তারা বলছিলেন যে আসলে এখানে যে উৎসুক যে মানুষ তাদেরকে বারবার করে বলা হচ্ছিল আপনারা একটু নিজেদের অবস্থান থেকে দূরে সরে সঠিকভাবে যেন সেই রোগীদেরকে নিয়ে যাওয়া হয় সেই ব্যবস্থাটা করে দেন। কিন্তু যদি আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে বেগ পেতে হচ্ছে এই উৎসুক জনতাকে এখান থেকে সরাতে। এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স আপনি শুনতেই পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যাচ্ছে, সেই অ্যাম্বুলেন্সে করে এখন পর্যন্ত রোগী আনা হচ্ছে। এই রোগী আসার লাইন আসলে কখন থামবে এটা আমরা জানি না। তো আমরা এখানে খবর নেওয়ার চেষ্টা করছি এবং সবশেষ আমার কাছে যে খবর একজন শিক্ষার্থী এখানে মারা গিয়েছেন। তো আমি আরও আপডেট জানার চেষ্টা করছি এবং জানলে ভবিষ্যতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ খবর। আশরাফ, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরায় বিমান দুর্ঘটনার আরো কিছু ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখে নিব তাদের অংশবিশেষ। দর্শক, ঘটনাস্থল থেকে আহতদের কিন্তু উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং সেই সাথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের কারোরই আসলে কাম্য নয়। আমরা পুরো এটিএম বাংলা পরিবার থেকে এমনটাই কামনা করি এবং আশা করি যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক। দর্শক, আহত যারা হয়েছেন তাদেরকে উদ্ধারের জন্য কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু উদ্ধার কাজে এগিয়ে এসেছেন এবং ক্যাম্পাসের আশপাশে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যার মধ্যে অনেকে হয়তো তাদের সন্তানদের খোঁজে এসেছেন, কেউ হয়তো আহতদের উদ্ধার সহযোগিতার কাজে যোগ দিতে এসেছেন। এবং কিছু কিছু ছবিতে আমরা এটাও দেখতে পাচ্ছি ছোট ছোট আহত বাচ্চাদের কেউ সিএনজিতে করে বা ভ্যানে করে উদ্ধার করছে এবং নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। আমরা আশা করছি যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক। এবং দর্শক, আহত যারা হয়েছেন তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের কিন্তু প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন। আপনাদের জানার সুবিধার্থে আমরা কিছু হাসপাতালের নাম আপনাদেরকে বলতে চাই যেখানে আহত যারা হয়েছেন তারা ভর্তি আছেন। আপনাদের জানার সুবিধার্থে কিছু হাসপাতালের নাম যেমন আমরা উল্লেখ করতে চাই, যেমন ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হসপিটাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ এবং মনসুর আলী মেডিকেল কলেজ। এই হাসপাতালগুলোতে কিন্তু আহত অনেকদেরকে ভর্তি করা হয়েছে। সে বিষয়টি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। অতিরিক্ত ডক্টর জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা। দর্শক, এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। সবশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। মিজান, আমরা যেমনটা জেনেছি ক্লাস চলাকালীন অবস্থায় বিমান দুর্ঘটনাটি ঘটে, তো এমন অবস্থায় হতাহতের সংখ্যা আসলে কেমন হতে পারে এবং এই বিষয়ে আপনার কাছে সবশেষ কি খবর আছে? তনুজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে ক্লাস এবং পরীক্ষা চলাকালীনই কিন্তু আজকে বিমানটি বিধ্বস্ত হয়। অবস্থা
একজন অভিভাবকের সঙ্গে কথা বলেছি তাদের সন্তান আর নাই। তার মানে আমরা বুঝেই নিচ্ছি যে দুর্ঘটনাটি কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে। আপনি জানেন যে এরই মধ্যে বিষয়টি নিয়ে এখানে উদ্ধারকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে। আমি আপনাকে তনুজাত দেখানোর চেষ্টা করছি যে এখানে ঘটনাস্থলে কিভাবে উৎসুক জনতা এখানে ভিড় করেছে। এখানে যেমন অনেকে অতি উৎসাহী দেখতে এসেছে, একই সাথে এখানে অনেকেই রয়েছেন যে যারা তাদের সন্তানরা, তাদের আত্মীয় স্বজন এই মাইলস্টোন স্কুল কলেজে পড়াশোনা করতো, তারা এখানে এসেছেন। আমি এরকম কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তার সন্তানকে সকালে তারা স্কুলে দিয়ে গিয়েছেন, এখনো তারা সন্তানের খোঁজ পাচ্ছেন না। তারা জানেন না তাদের সন্তান কেমন আছেন, কি অবস্থায় আছেন। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কিছুক্ষণ পরপরই আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখন সামনে প্রবেশ করতে যা লোকজন মেডিকেল কলেজগুলো রয়েছে, হাসপাতালগুলো রয়েছে, তার উদ্দেশ্যে যাচ্ছেন। তবে এই যাদেরকে নিয়ে যাচ্ছেন তাদের ভিতরে যাদের নিয়ে যাচ্ছেন তাদের কি অবস্থায় আছেন সেটা আমরা জানি না। তবে আমি যেটুকু আপনাকে একটু আগে বললাম যে আমি কিছুক্ষণ আগে একজন অভিভাবকের সঙ্গে কথা বলেছি যার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে। তিনি জানিয়েছেন যে তার সন্তান মাইলস্টোন কলেজে পড়েছেন এবং এরই মধ্যে তিনি তার সন্তানের লাশ শনাক্ত করতে পেরেছেন। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে এটি নিশ্চিতভাবেই বলা যায় যে তার সন্তান মারা গিয়েছেন। এরকম আরও কোনো শিক্ষার্থী কি অবস্থায় আছেন সেটি জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক মেজর জেনারেল আশরাফ এখানে কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণ পরে বের হয়ে তিনি এ বিষয়ে আমাদের ব্রিফ করবেন, ব্রিফ করলে আমরা ভিতরের অবস্থা বুঝতে পারবো। তবে আপনাকে এটুকু বলে রাখতে পারি যে এখানে বিমানটি যেহেতু উড্ডয়নের 12 মিনিট পরেই বিধ্বস্ত হয়, বিমানে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি ছিল। জ্বালানি থাকার কারণে বিমানটি যখন নিচে পড়ে যায় তখন 2-4-5 মিনিটে এটি নিভে যাওয়ার কথা নয়। এবং এই ধরনের জেট ফুয়েল দিয়ে যে সমস্ত বিমান চলে সে সমস্ত বিমানের যে যদি অগ্নি দুর্ঘটনা হয় তাহলে সেটা নিভাতে কত সময় লাগে সেটি আমরা সম্প্রতি ভারতের একটি বিমান দুর্ঘটনায় দেখেছি। এ থেকে বলা যায় যে এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং যখন উদ্ধার কাজ পুরোপুরি শেষ হবে তখন আপনাকে এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। তবে এখন পর্যন্ত আপনাকে যে বার্তাটি দিয়ে রাখতে চাই, এখানে প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেলের পাশে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট এবং উত্তরায় যে সমস্ত হাসপাতাল রয়েছেন সেখানে অনেক আহতদের ভর্তি করা হয়েছে। সুতরাং এই মুহূর্তে অনেক হাসপাতালে রক্তের দরকার। এখানে যারা উৎসুক জনতা এসেছেন তারা যদি এই ঘটনাস্থলে এসে ভিড় না করে এই সমস্ত হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে যেখানে যেখানে রক্ত দেওয়া দরকার সেখানে যদি তারা রক্ত দেন তাহলে হয়তোবা অনেক মুমূর্ষ যারা আহত রয়েছেন তাদের অনেকের জীবন রক্ষা পেতে পারে। তো অনুযায়ী হচ্ছে আমার কাছে উত্তরা ঘটনাস্থলের সবশেষ খবর। মিজান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি বলছিলাম, আহত যারা হয়েছেন তারা যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের কিন্তু প্রচুর রক্তের প্রয়োজন এবং কিছু হাসপাতালের নামও আমরা উল্লেখ করেছি, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। চলে যাচ্ছে অন্য সংবাদে। শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পাঠানো এক শোক বার্তায় বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় তিনি গভীর শোকাহত। তিনি বলেন, এই দুর্ঘটনায় বিমান সেনা এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলেও উল্লেখ করা হয় শোক বার্তায়। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।